তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ পর্যন্ত হয়, তাহলে রব্বুল আলামিন তার এত বেশি গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে বলেছেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে, ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, তেলাওয়াত করবে, ওয়া ক্বালা তামামাল মিআতি, এবং সে 100 বার পূর্ণ করবে এটা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়ে যে 100 বার পূর্ণ করবে, মোট 100টি তাসবিহ তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহগুলো সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো যে ব্যক্তি পাঠ করবে, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ পর্যন্ত হয়, তাহলে রব্বুল আলামিন তার এত বেশি গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক নামাজের পরে এই তাসবিহগুলো তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন।